আসলে জসিমভাই সম্বন্ধে এত কিছু বলার দরকার নাই। উনি দল মত মিলেমিশে একজন লড়াই হচ্ছিলেন, বাংলাদেশ সবার সাথে মিলেমিশে ছিলেন। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আবেদন করব, ওনার জন্য দোয়া করবেন, ওনার সন্তানদের জন্য দোয়া করবেন, ওনার বাইরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে এবং সকল গুণা মাফ করে, ব্যস্ত নসিব করে এবং তার ছেলেরা যেন ভালো থাকতে পারে, শক্তিতে পরিণত করতে পারে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাউন্সিল আসমান করতেন, ওনার কথাবার্তা ছাল ছড়ালে দুনিয়ার কোনো দুঃখ যন্ত্রণা ওনাকে দুনিয়াতে দিবালোকে ইহজগতে বসবাসকারী কোনো মানুষের সাথে সৌজন্যতা থেকে সৌজন্য সহনশীল আচরণ করা থেকে ওনাকে উনি কখনো বিরত ছিলেন না। মনে হচ্ছে ওনার কোনো প্রতিকূলতা, ওনার কোনো দুঃখ যন্ত্রণা ছিল না। এমন ভাবে উনি নানানভাবে সহনশীল আচরণ করতেন। ওনার পিতা, আমার পিতা, ওনারা দুজনেই জাহাজে চাকরি করতেন, সেজন্য সম্পর্কের গভীরতাটা আরো ছিল গভীর। উনি গত বন্যার সময় আমাদের সাথে নিরলসভাবে কাজ করছেন, মানবিক গুণাবলী ছিল ওনার মধ্যে অপরিচিত। গত 3-4 দিন আগে কেন্দ্রীয় মসজিদের বারান্দায় ওনার সাথে আমার কথা হয়েছে। একটা বিষয় উনি আমাকে বলেছেন, আমি ইসুফকে বললাম, জসিম ভাইকে রসুদ্দিন মাজার মসজিদে বললাম ইসুফ ভাইকে যে জসিম ভাইকে খবরটা পৌঁছে দিও, একটা কথা বলছিলেন, আমি ওই দায়িত্বটা পালন করবো, ওনাকে জানাই দিও। ইসুফ তাই খবরটা পৌঁছাতে পারছে কিনা, গতকালকে রাত্রে ইসুফের সাথে আমার দেখা নেই। রাত্রে লিটন ভাই এবং ওনার সহোদর জোর ভাই আমাকে খবর বললেন যে জসিম ভাই ইন্তেকাল করেছেন। শোকটা সইতে খুব কষ্ট হয়েছে। আল্লাহবাদ ওনার ভালো গুণাবলী রুসুলার, ওনার সহনশীল আচরণ রুসুলার, মানবিক গুণাবলী রুসুলার, ওনাকে যেন জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই মজলিসে ওনার জন্য এই প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।